দাজ্জালের আবির্ভাব হওয়া। এই দাজ্জাল সম্পর্কে পৃথিবীতে এই দুনিয়ার জমিনে যতগুলো নবী আলাইহিস সালাম আগমন করেছেন, সমস্ত নবী আলাইহিস সালাম তার জাতিকে, তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে অবহিত করেছেন, সতর্ক করেছেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার উম্মতদেরকে, তার সাহাবীদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে অবগত করেছেন এবং এইটা থেকে বাঁচার জন্য আমল বলে দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন, আমি বলে দেব ইনশাআল্লাহ। দাজ্জালের আবির্ভাব হওয়া এটাও কিয়ামতের আলামত। দাজ্জাল দেখতে কেমন হবে? দাজ্জাল দেখতে অবিকল মানুষের মতো হবে। তার হাত আছে, পাও আছে, সব কিছু আছে, কিন্তু তার চোখ থাকবে একটা। কয়টা? হ্যাঁ, কয়টা? একটা। আর এক চোখ থাকবে কানা, বিকৃত অবস্থায় থাকবে। দাজ্জালকে বলা হয় মাসিহ দাজ্জাল। দাজ্জালকে বলা হয় দাজ্জালুন কাজ্জাবুন, মিথ্যাবাদী দাজ্জাল। মানুষকে ধোঁকা দিবে, মানুষকে প্রতারণা করবে, মানুষদেরকে সুখ শান্তি, ভোগ বিলাস, সম্পদের লোভ দেখাবে। সে দাবি করবে আমার কাছে জান্নাত আছে, আমার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। কিন্তু মানুষদেরকে যারা যেই সমস্ত মানুষদেরকে জান্নাত বলে দেখাবে, ওটা আসলে জান্নাত থাকবে না, ওটা থাকবে জাহান্নাম। এটা জাহান্নাম থাকবে। কিন্তু ওই সময় যারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না, তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। এই জন্য মাঝে মধ্যেই এই দোয়াটা পাঠ করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত হলো দাজ্জালের আগমন ঘটা, দাজ্জালের আবির্ভাব হওয়া। দুনিয়াতে যতগুলো নবী আলাইহিস সালাম প্রেরণ করেছেন, সমস্ত নবী আলাইহিস সালাম তার জাতিকে, তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে অবগত করেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার সাহাবীদেরকে, তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে অবগত করেছেন। মুসলমান ইমানদার, দাজ্জাল দেখতে কেমন হবে? অবিকল মানুষের মতো হবে। দাজ্জালের হাত থাকবে, পাও থাকবে, সমস্ত বডি থাকবে, কিন্তু দাজ্জালের চোখ হবে একটা। কয়টা? দাজ্জালের চোখ থাকবে একটা, আর একটা চোখ থাকবে কানা। এই চোখটা বিকৃত অবস্থায় থাকবে। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। এই সমস্ত লেখা, এই কাফের লেখাটা সবাই বুঝতে পারবে না, সবাই দেখতে পারবে না, একমাত্র মুমিন, একমাত্র যারা এই আমলটা করেছে। যে আমলটা এই দুনিয়ার জমিনে দাজ্জাল আসার আগে যারা এই তিনটা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দাজ্জাল দেখার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারবে এটা হলো দাজ্জাল। এটা কি? দাজ্জাল। দাজ্জাল তাদেরকে যতই লোভ দেখাক না কেন, যতই তাদেরকে ভোগ বিলাসের অবস্থা বলুক না কেন, এরা এর কথা মানবেই না। দাজ্জালের পাওয়ার থাকবে। দাজ্জাল বলবে আমার কাছে জান্নাত আছে, আমার কাছে জাহান্নাম আছে। বিশাল রকমের তার এমন একটা পাওয়ার থাকবে, দেশ জুড়ে সে মুহূর্তের মধ্যে বিচরণ করতে পারবে। এই দাজ্জাল আসবে কোত্থেকে? এই দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে। দাজ্জালের আগমন কোত্থেকে হবে? দাজ্জালের আগমন পূর্ব দিক থেকে হবে। কেউ কেউ বলেছেন খোরাসান অঞ্চল থেকে দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল পৃথিবীর সব জায়গায় বিচরণ করতে পারলেও দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কি একটা সুপ্রিম পাওয়ার! হ্যাঁ,
সব কিছু করতে পারবে, মানুষকে হত্যা করবে, মানুষদেরকে জান্নাত জাহান্নাম দেখাবে, সুখ দুঃখ মানুষদেরকে ভুলাইয়া দিবে, মানুষদেরকে দুঃখ তার সামনে একটা অলৌকিক একটা মিউজিশিয়ান, একটা জাদুকরী অবস্থা ভাব থাকবে, কিন্তু এরা সবাই বুঝতে পারবে না যে এটা দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা কিনা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, বেশি বেশি দোয়া করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কারণ যারা ওই সময় দাজ্জালকে বিশ্বাস করবে, দাজ্জালকে খোদা বলে মেনে নিবে, দাজ্জালের কিন্তু একটাই দাবি, সে সবাইকে কাফের বানায় দিবে। কিভাবে কাফের বানাবে? দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে, আমি তোমাদের খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় খোদা। বলে কেন? বলে কেমনে? এই যে দেখো আমার হাতে জান্নাত, আমার হাতে জাহান্নাম, আমি তোমাদের খাবারের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিব, আমি তোমাদেরকে ভোগ বিলাসিতা দান করব। এই যে তাদেরকে যে লোভ দেখাবে, এই লোভে যারা পড়ে যাবে তারা হয়ে যাবে কাফের, তারা আর মুমিন থাকবে না। আর মুমিন না, তারা তো দাজ্জালকে চিনিয়ে নিবে। এই জন্যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে সূরা কাহফের প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াতের আমল করা। সূরা কাহফের প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াত, কিংবা কেউ যদি পুরাটা পড়তে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। বেশি বেশি এই আয়াতগুলো পাঠ করা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল আকিনা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, ওগো আল্লাহ